আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। স্বাগতম জান্নাতুল নাইমা স্টোরিতে। আজ আমরা শুরু করছি এমন একটি কাহিনী যা শুধু একটি গল্প নয়, এটি সমগ্র মানবজাতির সূচনার ইতিহাস। আপনি কি জানেন আল্লাহ তাআলা কেন মানুষকে সৃষ্টি করেছেন? ফেরেশতারা তখন কি বলেছেন? আর ইবলিস কিভাবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো? চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে শুরু করি হযরত আদম আলাইহিসসালামের কাহিনী। হয়তো আমরা কম বেশি নবীদের কাহিনী জানি, তাই অনেকে শুনতে চাবেন না, কিন্তু মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থাকবেন। আমি একটু একটু করে শুরু থেকে শেষ পর্যন্ত নবীদের জীবন কাহিনী তুলে ধরব। এগুলো আমরা মুসলিম হিসেবে আমাদের জানা প্রয়োজন এবং আমার সন্তানদেরকেও এসব শোনানো প্রয়োজন। এতে পাপ না, আপনাদের সওয়াব হওয়ার যাবে, যে বুঝলেন। চলুন মূল গল্প শুরু করি। অনেক অনেক আগে, যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না, সত্যি একবার ভেবে দেখুন, আল্লাহ কত সুন্দর করে, কত নেয়ামত দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, আর আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করি। সত্যি আল্লাহর ইবাদত করার জন্য তিনি আমাদেরকে এখানে পরীক্ষা নিতে পাঠিয়েছেন, কিন্তু আমরা কয়জন সফল হব বলুন। যখন আল্লাহ পৃথিবীর মানুষ সৃষ্টি করতে যান, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতাগণ, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব, তোমরা শোনো। ফেরেশতারা তখন বিনয়ের সাথে বলল, হে আমাদের রব, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে শুধু অশান্তি করবে, একে অপরের ঝগড়াঝাটিতে লিপ্ত থাকবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো সর্বদা আপনার পবিত্রতা ও প্রশংসায় ঘোষণা করি। আমরাই তো আপনার ইবাদত করার জন্যই যথেষ্ট। তখন আল্লাহ তাআলা বললেন, শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে হযরত আদম আলাইহিসসালামের দেহ গঠন করলেন। তারপর সেই দেহে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন। আর এভাবেই পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি সম্পন্ন হলো। আর আল্লাহ সে আদমকে এমন জ্ঞান দিলেন যা ফেরেশতাদেরকেও দেওয়া হয়নি। তখন ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর সিদ্ধান্তই সর্বোত্তম। এখন এই বিষয় থেকে আমরা শিখতে পারি, যা আমাদেরকে বোঝানো হয়েছে, আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পেছনেই গভীর কোনো রহস্য রয়েছেন। আর মানুষকে আল্লাহ এমন জ্ঞান ও দায়িত্ব দিয়ে সম্মানিত করা হয়েছে, যা অন্য কাউকে, কোনো প্রাণীদেরকে দেওয়া হয়নি। তাই আমাদের উচিত মানুষ হয়ে সেই জ্ঞানকে সঠিক ব্যবহার করা এবং আল্লাহর আনুগত্য প্রকাশ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর যে ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন তা অর্জন করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে আখিরাতের জন্য। এখানে শেষ করতেছি। আমি পরের পর্বে তোমাদেরকে জানাবো কেন আল্লাহ তাআলা ফেরেশতাদের আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন, আর কেন ইবলিসকে আল্লাহ শয়তান বলেছেন এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত করেছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একটু একটু করে সব নবীদের পুরো জীবন কাহিনী ধাপে ধাপে পর্ব হিসেবে তুলে ধরব ইনশাল্লাহ। আমার মুসলিম ভাই ও বোনেরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
আশা করি।